আমাদের কৃষ্ণকালী মাকে ডাকতে হলে কি শুধুমাত্র স্বার্থের জন্যই ডাকতে হবে? মানে নিজেদের স্বার্থের জন্যই কি কৃষ্ণকালী মাকে ডাকতে হবে? না, একদমই না। নিজেদের স্বার্থের জন্য কখনোই ভগবানকে ডাকা যায় না। আর ভগবানকে ডাকলেও কিন্তু নিজেদের স্বার্থের জন্য ভগবান কিন্তু কখনোই তার উপকার করার জন্য আসেন না। কারণ স্বার্থ ছাড়াই ভগবানকে ডাকতে হলে স্বার্থ ছাড়াই ডাকতে হয়, তবেই উপকার পাওয়া যায় আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে। তেমন তোমরা এই ভক্তকে দেখতে পাচ্ছ, শুধু ভক্ত বললে ভুল হবে, একজন ভক্ত না, অনেকগুলো ভক্ত সব বন্ধুরা মিলে এসেছে মায়ের মন্দিরে খুশি হয়ে। তারা এসেছে হাওড়া থেকে, হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, তারা এসেছে হাওড়া থেকে। তারা এসেছে খুশি হয়ে মাকে পুজো দেবে বলে। মায়ের জন্য এনেছে সুন্দর মালা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এনেছে মায়ের জন্য একটা ফলের মালা, আর এনেছে ফুলের মালা। মাকে কিন্তু খুশি হয়ে মায়ের জন্য পুজো এনেছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ অনেকজন এসেছে সব বন্ধুরা মিলে মায়ের কাছে পুজো দেবে বলে। তারা কিন্তু নিঃস্বার্থভাবে এসেছে পুজো দেওয়ার জন্য, কারণ যারা নিঃস্বার্থভাবে আসে কৃষ্ণকালী মায়ের মন্দির, তাদেরই কিন্তু ইচ্ছা পূরণ করে মা। তাই নিঃস্বার্থভাবে মাকে ডাকো, মায়ের কাছে নিঃস্বার্থভাবে পুজো দাও, তাহলেই কিন্তু মনস্কামনা পূর্ণ হবে। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করো, সকল মায়ের ভক্তদেরকে পৌঁছে দাও।